মুক্তিযুদ্ধটা কেন হয়েছে বাংলাদেশে? মুক্তিযুদ্ধ হয়েছে আপনি এই জিনিস চান এবং এই জিনিস চান না। আপনি বাংলাদেশে ডেমোক্রেসি চান, আপনি বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ চান, আপনি পলিটিক্যাল ফ্রিডম চান, ইকোনমিক ফ্রিডম চান, এইসব চান। তো আমার বাংলাদেশ সেদিকে গেলেই তো হচ্ছে। কিন্তু সারাক্ষণ আমি বলবো মুক্তিযুদ্ধ করবো, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ। এই যে ধরেন মাহবুব আজিজ ভাইকে তো আমি জীবনেও শুনি না আওয়ামী লীগ আমলে কোথাও উনি গিয়ে বলছেন যে আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যা করছে এটা ঠিক না। কিন্তু আজকে আওয়ামী লীগ ছাড়া কীভাবে হবে এই প্রশ্ন করা যাচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? মানে আওয়ামী লীগ ছাড়া হবেই না। এবং আওয়ামী লীগকে আপনি ধরে নিচ্ছেন যে একটা মেজর প্রতিদ্বন্দ্বী দল। আওয়ামী লীগকে ইলেকশনে আসতে না দেয়া, এটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং জনগণের হাতে ছেড়ে দেন। এই যে কথাটা উনি খুব সহজে বললেন, আওয়ামী লীগের বিরুদ্ধে 5 অগাস্টে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে, মাহবুব ভাই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, ডেমোক্রেসি মানে শুধু ইলেকশন না, ডেমোক্রেসির সবচেয়ে বড় জিনিস হচ্ছে পপুলার সভরেনিটি। এটা একেবারে ডেমোক্রেসির যে কোনো সংজ্ঞায় এটা হলো এস্টাবলিশ জিনিস, যে পপুলার সভরেনিটি মানে গণসার্বভৌমত্ব। বাংলাদেশের মানুষ তার আপনি তাকে নিয়মতান্ত্রিক সমস্ত উপায়ে সমস্তভাবে আপনি তার নিয়মতান্ত্রিকভাবে তার মত প্রকাশের সকল কিছু বন্ধ করে দিয়েছেন। তখন বাংলাদেশের জনগণ এসে নিজেকে রিক্লেম করেছে এবং আওয়ামী লীগকে এখানে পতন ঘটিয়েছে। তাহলে শেখ হাসিনাকে বলেন বাংলাদেশে আসতে, ইলেকশন ফেস করতে, ট্রায়াল ফেস করতে, সেটা তো আপনি আসবেন না এবং আপনি বলবেন যে শেখ হাসিনা তো পালাই নাই, তাকে যেতে বাধ্য করা হয়েছে। এগুলো তো কোনো মানে নাই। আচ্ছা, আমরা একটু মাহবুব আজিজ ভাইয়ের কাছে যাই। যেটা প্রথমেই বলে রাখি, আমি বলি না এই কথাটা একদম ভুল, এখন কি করে সেটা বোঝাবো। আমি একটা গ্রন্থ আছে আমার, কর্তৃত্ববাদ এবং প্রতিহিংসা, সেটা শেখ হাসিনার আমলেই প্রকাশিত, সমকালে প্রতি সপ্তাহে ছাপা হয়েছে উচ্চারণের বিপরীতে। তার একটি শিরোনাম ছিল বাকিদের কথা শোনা হবে না। 24-এর নির্বাচনের আগে একদম সরাসরি এইভাবে এই ছিল সেই শিরোনাম, যে বিএনপি জামাতকে ছাড়া কি করে নির্বাচন হচ্ছে। তাহলে তখন যদি আমরা এই কথা বলতে পারি, সেই সৎ সাহস নিয়ে এখন এই কথা বলতে পারছি না। বিএনপি জামাত 1400 মানুষকে হত্যা করেনি বাংলাদেশে। জামাত করেনি? না, সেটা তো জামাত 71 পুরাতন না, পুরাতনের বিষয় না। তাহলে কিন্তু আপনি এখন হত্যা, তাহলে সেটা নিয়ে কোনো কথা? হ্যাঁ, তো সেটা নিয়ে আপনি 13 সালে এই মিসট্রায়াল করলেন কেন? আপনি মিসট্রায়াল করলেন কেন? আপনি তো এটাকে পলিটিক্যালি ব্যবহার করছেন। মিসট্রায়াল করাটা, সেটা তো আমি আওয়ামী লীগের পক্ষে নাই, এই জিনিসটা আমাকে বলতে দেন, আমি আপনার সাথে কথা বলিনি। আওয়ামী লীগের পক্ষে ওনারা ফেলে দিচ্ছেন, যেহেতু ওনাদের সম্পর্কে আমরা প্রশ্ন করছি। আওয়ামী লীগ যা করেছে তার জন্য তো তাকে হেলিকপ্টারেই তুলে দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগের পক্ষে বলবার কি আছে? আওয়ামী লীগ খুন করেছে এটা আমরা জানি না, আমাদের চোখের সামনে হয়নি? আওয়ামী লীগ যে কর্তৃত্ববাদ করেছে, আপনারা সেটা করতে চান, সেই জন্য আওয়ামী লীগকে সরিয়ে রাখতে আপনাদের খুব সুবিধা হয়। দুঃখিত, এটা করা যাবে না। 24-এর গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বিশেষের নয়, এই দেশের প্রত্যেকটা মানুষ সেখানে যুক্ত হয়েছে আওয়ামী লীগের একটা পান্ডা চারা। এবং সেইখানে যারা ছিল তারা এই কয়েকজন এই হালুয়া রুটি ভাগ করতে পারছে বলেই এখন তারা সেইটার পুরো জিম্মাদার হয়ে গেছে। তাদের বিরুদ্ধে বললে আপনি ফ্যাসিবাদের দোসর, যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তখন বলা হতো আপনি বিএনপি জামাত। তখন যা বলা হতো এখন হুবহু তাই বলা হচ্ছে। কাজে আমরা কি পেলাম তাহলে? আমাদের 24-এর গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে এখানে সবার সম্মান মর্যাদা থাকবে এবং এখানে কেউ কাউকে জাজমেন্টে করে যাবেন। মাহবুব আজিজ ভাই এটা করেছে, এটা আপনি কি জাজমেন্ট করার? আপনি আমার সম্পর্কে জানেন, বলে ফেললেন। এখন এই যে জিনিসগুলা কেন আমরা জাজমেন্ট করি? আমরা কি তার সম্পর্কে জানি? এবং না জেনে আমরা কেন মন্তব্যটা করব? এবং সবচেয়ে বড় কথা, কিন্তু মন্তব্য উনি তো তাও মন্তব্য করেছেন, অনেকে বিচার ট্রায়াল করে ফেলছে এবং তারা দখল করছেন জায়গাগুলো, যে এটা ওনারা ফ্যাসিবাদের দোষ, তারা ঠিক করে দিচ্ছেন অমুক 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 এখানে থাকবে বা থাকবে না। এই যে জায়গাটি, আমরা একটি ছোট্ট একটি দেশে সবাইকে চিনি, আমরা তো জানি এই আন্দোলন কি করে শুরু হয়েছিল। তা আমাদের এই দলগুলোকে, আমরা তো সুষ্ঠু নির্বাচনের কথাই বলতেছি, আর সুষ্ঠু নির্বাচন যদি আওয়ামী লীগ না আসলে সুষ্ঠু নির্বাচন হবে না, এটা যদি বক্তব্য হয় তাহলে সেই বক্তব্যের সাথে আমরা একমত না। পৃথিবীতে বহু দেশে এরকম যারা বাংলাদেশ মানে জনগণের উপর যারা এইভাবে একটা ম্যাসাকার করেছে। জাতীয় পার্টি কোন বাম দল নাই? কোন বাম দল আছে? কোন বাম দল নাই? গুরুত্বপূর্ণ বাম সিপিবি সহ না, কোথায় নাই? আমরা কেউ কি বলেছে সিপিবি ইলেকশন করতে পারবে না? আপনারা বলার কে? আপনারা এমন ভাবে বলছেন, আপনারা বলবেন তারপরে না আমরা বলার কে? এইটাই তো আপনি এটা দিস ইজ ইওর লজিক্যাল ফ্যালাসি। আপনারা যে 30টি রাজনৈতিক দল সেখানে যে প্রশ্ন করেছি, সিপিবি ছিল না এখানে? আমাকে বলেন, সিপিবি ছিল না ওখানে? তারা তো নাই, শেষ পর্যন্ত থাকলো না কেন? কারণ সরকার ডানপন্থকে কেউ কি বলেছে? আচ্ছা না, এটা আপনার কিন্তু বামপন্থীর সাথে সরকারের আওয়ামী মৌলবাদের ব্যাপারে আপনার বিশেষ দুর্বলতা থাকতে পারে, কিন্তু এর বাইরে যে কোনো কিছু আর আপনাদের ডানপন্থার ব্যাপারে একেবারে সম্পূর্ণ দুর্বলতা। এর বাইরে যে কোনো কিছু আপনার ডানপন্থা মনে হতে পারে। কেন এত প্রশ্ন? আপনি তো আমার এই প্রশ্ন উত্তর দিলেন না। আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দেন যে আপনারা ডানপন্থার সাথে আপনাদের এত কেন? কোথায় কোন ডানপন্থার সাথে আমাদের কি? সব ডানপন্থা, এই 30টি দল ছাড়া আপনারা কেন একটি প্রশ্ন করছেন না যে মুক্তিযুদ্ধের, আপনারা তো মুক্তিযুদ্ধের বিরোধী হওয়ার কথা নয়। কোন দলের আছে? আমরা মানে মুক্তিযুদ্ধ বিরোধী হব কেন?
তার ধর্মনিরপেক্ষতা যখন চলে যাচ্ছে, নারী সংস্কার যখন চলে যাচ্ছে, আপনারা একটি কথা বলেছেন না? আমরা এটা বলছি, আপনাদের নেতা তো যে দেখি যে নারী সংস্কারের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের নেতা তো ওই মঞ্চে ছিলেন। এক একটা সময় এক একটা জিনিস আনেন না, একটা জিনিস আনেন। প্রথম কথা সবগুলো রসুনের একটা জায়গায় মূল অংশ, ওই সব রসুনও আওয়ামী লীগের ঠিক আছে। নানাভাবে আওয়ামী লীগের পক্ষে কথা, আওয়ামী লীগের পক্ষে কথা বলার অনেক স্টাইল আছে। আপনি যেটা বলতেছেন এটা একটা আওয়ামী লীগের পক্ষে কথা বলার একটা স্টাইল। আমরা এটা আমরা যেমন বিএনপি জামাতের পক্ষে বলেছিলাম, এখন আওয়ামী লীগের পক্ষে বলছি। টেলিভিশনের পর্দা থেকে নিচ্ছি না না, বিএনপি এটা হচ্ছে আপনার লজিক্যাল ফ্যালাসি। যাই আপনি বলেন, সব ফ্যালাসি আমি যেটা বলতেছি, আমাদের সব আমি একটা ফ্যালাসি, সিম্পল কারণ এই প্রশ্ন ফ্যালাসি করেছি। দেখতে দেখতে আমরা এই পর্যন্ত এসেছি। উনি বললেন, আমি বলেছি সিপিবি কি ইলেকশনের আসতে পারবেন এরকম কথা কেউ বলেছে? আমরা বলার না বলার ব্যাপার না, কেউ বলেছে সিপিবি আসতে পারবে না? আপনি তো এর আগে বলেন আমরা বলেছি, তার মানে কি? আমার একটা দলীয় পজিশন আছে, থাকবেই। আমি বলছি যে আপনি বলতেছেন যে বাম দলগুলো নাই, আমি বলছি কোন বাম দল নাই? বাম দল এখানে সিগনেচার করেনি। সিগনেচার আমরাও করিনি। আপনারা বলেছেন আপনারা আমরাও করিনি। একটা চাপ দিচ্ছেন, আপনারা তো জামাতের সঙ্গে যাবেন কিনা সিট নিয়ে আলাপ আলোচনা না, এটা তো আপনার মন গড়া কথা। এটা আপনার মন গড়া কথা। সাথে একবার যাচ্ছেন, আপনারা বলছেন অমুক নেতার জন্য আমরা প্রার্থী দেব না। আপনারা কি ঠিক করে দিচ্ছেন? আপনি তো চেরি পিকিং করতেছেন, একবার এই প্রসঙ্গ আনছেন, আরেকবার এই প্রসঙ্গ আনছেন, আপনি এক জায়গায় থাকেন। আপনি প্রথম কথা হচ্ছে যে বাম দলগুলো নির্বাচনে আসতে পারবে না, এই কথা কেউ বলে নাই। আপনি হয়তো বলার রাইটও তাদের আপনি হ্যাঁ নাই তো, আমরা তো কেউ বলি নাই। আপনি এটা আনলেন কেন? বাম দলগুলো কোথায় আসতে পারবে না সেটার ব্যাপারে ডেফিনেটলি এটা জামাত নিয়ে বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ মানে হচ্ছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ না। আওয়ামী লীগকে বিচার করতে হবে, আওয়ামী লীগকে অবশ্যই যারা হত্যাকারী, তাহলে আওয়ামী লীগের আসার কথা আসতেছে কেন? অবশ্যই ইলেকশনে আসার কথা আসছে। আচ্ছা, এইভাবে কথা বললে আসলে আমরা কারো কথা শুনতে পাচ্ছি না। জামাত তো ছিলই। আমাকে স্পষ্ট করতে দেন। মাহবুব আজিজ ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটা হচ্ছে, যদি আপনি না করেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না গণহত্যার দায়ে, তাহলে কেন আপনি জামাতকে গণহত্যার দায়ে? তাহলে আপনি স্পেসিফিক এই প্রশ্ন নিয়ে আলোচনা করেন। উনি তো অবশ্যই জাতীয় পার্টি আর আপনাদের আদর্শ নাই, আপনি তাদের সাথে কেন জোট করতে চাচ্ছেন? না, কোথায় পেলেন এই তথ্য? জামাতের সাথে আজকের মিটিং এ আপনাদের আজকের দৈনিক পত্রিকা দেখে বলছি ভাই। আচ্ছা, ওনার বক্তব্যটা দৈনিক পত্রিকা কি আমাদের দলের সিদ্ধান্ত নেবে? তাহলে আপনি একজন রেসপন্সিবল মানুষ, আপনি যেটা বুঝেন। অবশ্যই আমি কোথা থেকে জানবো ভাই? একটা দল পত্রিকা, আমি কিভাবে জানবো? পত্রিকা অনেক ধরনের স্টোরি আসে, পত্রিকা তো আমাদের কয়েকটা আসনও দিয়ে দিছে, তো পত্রিকা কি এটা সিদ্ধান্ত নেবে? অবশ্যই সেগুলো তো আপনি তো পারসেপশন থেকে কথা বলতেছেন। এটা পুরোপুরি রং পারসেপশন। আপনি তো একজন সাংবাদিক, এটা তো পুরোপুরি রং পারসেপশন। না, আচ্ছা, জামাতের সাথে যদি আমরা না যাই, তারপর কি আপনি এসে সরি বলবেন? আপনি বলবেন না, সরি বলবেন না, কারণ আপনাদের মিলবে না। আমরা ধরে নেব যে আপনাদের মিলে নাই, না গেলে ধরে নেব। দেখেন, দ্যাট ইজ ইওর লজিক্যাল ফ্যালাসি, দ্যাট ইজ ইওর লজিক্যাল ফ্যালাসি। নির্বাচনটা যা কয় শতাংশ ভোট পান আপনারা, তারপরে সরি বলবেন? এই যে আপনি আরেকটা প্রশ্ন চলে গেলেন, আপনি সরি বলবেন? আপনি আরেকটা জায়গায় চলে গেলেন। সরি বলতে হবে? আপনি কোন কর্তৃত্ববাদের অংশ? আমাকে সরি বলতে বলি নাই। তাহলে আপনি কি বলছেন? আপনি বলছেন আপনি আমার সম্পর্কে একটা ভুয়া তথ্য দিচ্ছেন, এটার জন্য আপনি আমার সম্পর্কে সবচেয়ে বড় ভুয়া তথ্য দিয়েছেন যে আওয়ামী লীগের বিরোধিতা করি নাই। আওয়ামী লীগের বিরোধিতা আমরা করেছি বলেই, আওয়ামী লীগের অনেক ধরনের গণমাধ্যমে যে বিরোধিতা আমরা করেছি, সেই কারণেই এই গণ অভ্যুত্থানের একটা অনেক বড় শক্তি ছিল আপনাদের গণমাধ্যমে, সেইটা এখন স্বীকার করা হয় না। হ্যাঁ, না, ঠিক আছে। না, আপনি যেভাবে এখানে এসে আওয়ামী লীগের জন্য হাহাকার করতেছেন, দেখেন একটা প্রশ্ন থাকবেন, তার বিরোধিতা গেলে হাহাকার। দেখেন, এই হচ্ছে ভাষা। কতগুলো প্রশ্ন আচ্ছা, ঠিক আছে, কতগুলো প্রশ্ন টানছেন, একটা করে টানেন, আপনি উত্তেজিত হয়ে গেছেন। এই যে ব্যক্তি আপনার প্রশ্ন আপনি দয়া করে উত্তেজিত হবেন না। আওয়ামী লীগকে বাদ দেন, আমরা নির্বাচন করি, এনসিপি, বিএনপি ও জামাত, ঠিক আছে? আচ্ছা, আমি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম, মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল সব বলে নাই, সব বাদ। বাম না, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে মানেন ভাই। আওয়ামী লীগ ইজ দি বিগেস্ট অ্যান্টি ফোর্স বাংলাদেশে। আওয়ামী লীগের পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে না। এই আপনারা যারা একক নির্বাচন করতে চাচ্ছেন, কোথায় একক নির্বাচন? সব দল মিলে কিভাবে একক নির্বাচন হয়? সব দল না, তারা চাচ্ছেন একটা অংশ করতে। কোন অংশ? এবং যেই অংশটা মুক্তিযুদ্ধের পক্ষে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে দল, শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশে আওয়ামী লীগের আপনি দল নাকি? আপনি দল নাকি? আপনি ভোট দিবেন বিএনপি, জামাত এবং এনসিপি, কাউকে আমি ভোট দেব না। দেবেন না, সেটা আমি দেব না। এবং আমার মতো অনেক মানুষ আছে, আপনার জন্য আমার মতো অনেক মানুষ আছে। এবং আমি যখন এটা বলছি তখন বলতেছেন যে আমি খুব মাথা উঁচু করে কথা বলছি। দেশটা আমারও, আমাদেরও, কিন্তু ওনারা তা মানছেন না। কেন মানবেন? আপনি ভোট দিবেন, দেশটা হচ্ছে তাদের, ঠিক করে দিবে কারা কারা ওপেন থাকবে। আছে, আওয়ামী লীগ তো ভোট আয়োজন তারা করে না, এখানে ঠিক করে দিবে, কারণ এই ভোট ওপেন আছে। আপনি দিবেন কি দিবেন না সেটা আলাদা বিষয়। আর লাস্ট কথা বলি, বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধ করেন, আওয়ামী লীগের চেয়ে বড় মুক্তিযুদ্ধ বিরোধী দল মুক্তিযুদ্ধ করে। হ্যাঁ, কারণ আপনি আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ চান না, খালি মুক্তিযুদ্ধের বাংলাদেশ জামাতকে নিয়ে করতে হবে। তো জামাতকে নিয়ে আওয়ামী লীগ করে নাই, জামাতের সাথে আওয়ামী লীগ আন্দোলনে যায় নাই, সাপোর্টে আমি জামাতের সাথে আওয়ামী লীগ আন্দোলনে যায় নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রধান ধ্বংসকারী। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং সেই কারণে